আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ সুমন, ওমান প্রবাসী। তো আমি আপনাদের মাঝে আজকে কিছু কথা বলতে চাই ভিসা নিয়ে। ইদানিং শুনছি হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে ভিসা চালু হবে, আদৌ হবে কিনা জানি না, হয়তো বা হলে হতেও পারে। তো যারা নতুন অবস্থায় প্রবাসে আসতে চান বা ওমানে আসবেন বা সৌদি আরব যাবেন, যে দেশেই যান, তো অন্তত যাওয়ার আগে 100 বার ভাববেন। বর্তমানে বিদেশের পরিস্থিতি একদমই ভালো নেই। ওমানে অধিকাংশ, বলতে 50 থেকে 60% মানুষেরই কাজ নাই, ঠিক আছে। যারা রাস্তায় ঘুরতেছে, রাস্তায় বসে থাকে কাজের অপেক্ষায়, যে কখন একটু কাজের দেখা পাবে। বহুত লোক আছে যারা দেশে থেকে টাকাই না করে খাওয়া দাওয়া চালাইতেছে, অথচ কেউ এমনও লোক আছে যারা বাড়িতে বলতেও পারতেছে না, সহ্য করতে পারতেছে না যে প্রবাসটা কতটা কষ্টের। এখানে কাজ না থাকলে যে কতটা অসহায় লাগে, যার কাজ নাই সেই জানে। তো অন্তত আপনারা যারা বিদেশে আসতে চাচ্ছেন, জেনে শুনে বুঝে তারপর আসবেন। অনেক হয়তো বা ভাবেন যে বিদেশে আসলেই টাকা, আসলেই মানে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবো। আসলে বাস্তবটা এরকম কিছুই নেই। বর্তমানে ওমানে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে কিছু কাজ আছে, এছাড়া বাহিরে একদম কাজ নাই বললেই চলে। আর এই কাজের ভিতরে যে পরিশ্রম, যে কষ্ট, আবার দেখা গেছে কোনো সময় কাজ করলে 2 মাস পরে স্যালারি, 2 মাস 20 দিন পরে স্যালারি, 2 মাসের স্যালারি মাইট দিয়ে দেয়, টাকা পাওয়া যায় না, হয়তো নিয়ে চলে যায় অনেক সাপ্লাই, ঠিক আছে। তো আপনারা যারা বিদেশে আসতে চাচ্ছেন, আমি নিষেধ করি না যে বিদেশে আইসেন না, তো বুঝা শুই না তারপর আইসেন। ওমানে যদি কোম্পানির বিষয়ে আসেন, 120 টাকার উপর স্যালারি নেই। 120 টাকা স্যালারি হলে আপনার থাকা খাওয়া দিয়া আপনি মাসে 20,000 টাকা দেশে বাড়িতে কষ্ট হয়ে যাবে। এই 4 লক্ষ টাকা খরচা করে যদি আপনি 20,000 টাকা মাসে পাঠান, তো কী লাভ? এই 4 লক্ষ টাকা আপনি কতদিনে তুলবেন? এর চেয়ে তো দেশে কিছু করা ভালো। তো যারা আসবেন, দেখে শুনে বুঝে তারপরে আসবেন, আমার অনুরোধ রইল, ঠিক আছে। বিদেশের পরিস্থিতি বর্তমানে ভালো নাই। হয়তো আমার কথাগুলো কারো কাছে খারাপ লাগলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেটা বাস্তব আমি সেটাই বললাম, ঠিক আছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ধন্যবাদ সবাইকে।